যারা মাছ খেতে ভালোবাসেন না তাদের জন্য আমার আজকের এই রেসিপিটা। এটা দেখতে যেমন লোভনীয় হয়, খেতেও কিন্তু অনেক মজাদার হয়। বাই দ্য ওয়ে, আফরোজাজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আসুন তাহলে দেখে নিন আমি এই রান্নাটা কিভাবে করেছি। প্রথমে আমি এই মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি এখানে মরিচের গুঁড়া, অল্প হলুদের গুঁড়া, তার সঙ্গে অল্প লবণ আর অল্প সরষের তেল দিয়ে এটাকে 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেব। এখন আমি রান্না করার জন্য এখানে নিয়েছি 2টো টমেটো, অল্প পরিমাণে আদা রসুন, 2টো পেঁয়াজ আর 4টে কাঁচামরিচ। এখন আমি এগুলোকে পেস্ট করে নেব। আমার পেস্ট হয়ে গিয়েছে। এখন একটা গ্যাসে কড়াই বসিয়ে নিয়েছি। এখানে আমি সরষের তেল দিয়ে দিলাম। তেলটা যখন গরম হয়ে যাবে আমি ম্যারিনেট করা মাছগুলো এখানে দিয়ে দেব। এখন এই মাছগুলোকে আমি ভালো করে ভেজে নেব। আমার মাছ ভাজা মোটামুটি কমপ্লিট। আমার মাছ ভাজা হয়ে গিয়েছে। এখন আমি একটা প্লেটে নামিয়ে নেব। এখন এই তেলের মধ্যে আগে থেকে পেস্ট করে রাখা পেঁয়াজ আর কাঁচামরিচের পেস্টটাও দিয়ে দেব। পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেলে এখানে আমি আগে থেকে পেস্ট করে রাখা টমেটো পেস্টটাও দিয়ে দেব। এখানে দিয়ে দিলাম টমেটো পেস্ট। এগুলোকে ভালো করে অল্প কষিয়ে নেব। আমার কষানো হয়ে গিয়েছে। এখন আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি। মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, এখানে দিয়ে দিলাম ধনে গুঁড়া আর অল্প পরিমাণ দিয়ে দেবো জিরা গুঁড়া। এগুলোকে ভালো করে কষিয়ে নেব। এখন একটা ঢাকনা দিয়ে আমি 5 মিনিটের জন্য ঢেকে দেব। 5 মিনিট পর ফিরে আসলাম। দেখুন আমার কষানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে পরিমাণ মতো পানিও দিয়ে দেব। গ্রেভিটা একটা বলক চলে আসলেই, প্রথমে আমি এখানে লবণ দিয়ে দিলাম। গ্রেভিটা একটা বলক চলে আসলেই এখানে আমি দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। এখন আমি মাছগুলোকেও দিয়ে দিচ্ছি। এটাকে আমি 10 মিনিটের জন্য রান্না করে নেব। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। 10 মিনিট পর এখানে আমি ফিরে আসলাম। দেখুন আমার রান্নাটা হয়ে গিয়েছে। এখন এখানে অল্প পরিমাণে গরম মশলা দিয়ে আর 2 মিনিট মতন গ্যাসের উপরে রেখে দেব। আমার রান্নাটা কমপ্লিট। দেখলেন তো কত ইজি রেসিপিটা। আপনারা চাইলে এটা বাসায় ট্রাই করতে পারেন। এটা ভাত, পরোটা, রুটি সব কিছুর সাথে খেতে খুব মজাদার লাগে। এটা আপনারা বাসায় ট্রাই করবেন আর আমাকেও কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে রেসিপিটা।
আমার আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি ভিডিও নিয়ে। আজকের মতো এখানে সবাইকে টাটা করে দিলাম। ভালো থাকবেন সবাই।